হ্যালো, গুড নুন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ওই 12টা মতো বাজে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কিন্তু কারণ হচ্ছে আজকেও পড়ানো ছিল। অ্যাকচুয়ালি পড়ানোর জন্য না প্রতিদিন সময় মতো ব্লগটা স্টার্ট করতে পারি না। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি। আর এদিকে হচ্ছে আমার এখনও স্নান হয়নি, দেখে বুঝতেই পারছো ঘেমে চেমে আকসা হয়ে গেছি। আমি করছিলাম রান্না, আর প্রায় রান্না হয়েই গেছে। তো আমার ছেলের এখনও স্নান হয়নি, এবার রান্নাটা আমার কমপ্লিট করে মানে মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। তারপর আমি ছেলেকে স্নান করাবো। তো চলো, আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লাগে শেষে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিও, সেখান থেকে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে। তো এখন এত বেলাতেও না রোদ নেই, জানো তো, কি বলবো, মানে মেঘ করেছে। দাঁড়াও দেখাই তোমাদের। এই যে দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার, দেখছো? পুরো মেঘলা মেঘলা ওয়েদার। বাগানটা তো মানে অনেক গাছ আছে তো বড় বড়। মানে আমাদের বাগানে 3টে কাঁঠাল গাছ আছে, 3টে আম গাছ আছে, এদিকে কারি পাতা গাছ রয়েছে। এই যে দেখো কারি পাতা গাছ। তো পেয়ারা গাছ আছে 2টো। তো এরকম মানে আমড়া গাছ আছে একটা। তারপরে ছোট ছোট নিম গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। তো তাই জন্য দেখো বাগানটা বেশি অন্ধকার মতো লাগছে, মেঘ করেছে তাই জন্য। আর দেখো কেমন মেঘটা করেছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। সো চলো আমি চটপট রান্নাবান্না করে নিই, দিয়ে তারপরে ছেলেকে স্নান টান করাবো, আমি নিজেও স্নান করব, আর ব্লগটা কন্টিনিউ করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো আমি যাই এখন ঘরে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখানে এরকম মাছের ঝোল হয়েছে, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে। তো চলো চটপট দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো, এখানে উচ্ছে ভাজা করছি। তো উচ্ছেটা ভাজা হয়ে যাক, তারপর দেখি হাতে সময় থাকলে উচ্ছে বেগুন দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর আমার মা একটু বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি যদিও বা। তো চলো আমি চটপট রান্নাবান্না ছেড়ে নিই, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তখন দেখালাম আমি রান্নাবান্না করছি, কারণ রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর এবার স্নান টান করা হয়েও গেছে, আমারও হয়ে গেছে, আমার বেটুরও হয়ে গেছে স্নান। এই দেখো আমার বেটু আর আমি বসে আছি না বাবা, তাই না বাবা? হ্যাঁ, ওলে বাবালে। তো আমি আর আমার বেটু বসে আছি এখন। তো এবারে বেটুকে খাওয়াবো, লাঞ্চ করাবো, তারপর আমার লাঞ্চ মেনু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা ততক্ষণ সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এখন ছেলেকে লাঞ্চ করানো হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করব। তো তোমাদের দেখাই আমার লাঞ্চ মেনুতে আজকে কী কী রয়েছে। আমার লাঞ্চ মেনুতে আজকে রয়েছে এই যে এখানে ভাত, আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর এই যে উচ্ছে বেগুনের চচ্চড়িটা একটু দেখাই তোমাদের। এই যে বেগুন, আর এই যে উচ্ছে, এখানে এই যে উচ্ছে, আর এখানে হচ্ছে মাছের ঝোল, ওই পটল দিয়ে, এই যে পটল রয়েছে, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো চলো চটপট খাওয়া শুরু করি। চচ্চড়িটা দিয়ে আগে শুরু করি। এই যে এটা খাবো। তো চলো আমি খেয়ে দিয়ে নিই, তারপর তোমরা চটপট লাঞ্চ করে নাও,
তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম অ্যাজ ইউজুয়াল। তো এখন সন্ধে হয়ে গেছে, মোটামুটি এখন ওই 7:45 মতো বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই যদিও বা। আর তোমরা তো জানো ঘুম থেকে যখন উঠেই তখন ব্লগ স্টার্ট করি না, কারণ হচ্ছে আমার ছেলে ঘরে থাকে না। তো এখন আবার দেখাই তোমাদেরকে আমার ছেলে কি করছে। এই যে আমার পুচকু এখন খেলা করছে এখানে, এই যে দেখতে পাচ্ছ, সব একদম নোংরা হয়ে আছে। ও খেলা করছে, তাই জন্য সব এত নোংরা। তো যাই হোক, ও মানে এলোমেলো সব হয়ে আছে ঘরে জিনিসপত্র। মানে ও খেলা করলে না, ঘরে জিনিসপত্র সব এলোমেলো থাকে, মানে আমরা যতই গুছিয়ে রাখি গোছানো থাকে না। যাই হোক, সে সবাই তো বোঝো যে বাচ্চা মানুষ খেলা করলে, বাচ্চা মানুষ থাকলে এরকমই অবস্থা হয়। আর কি বলতো যে আমার পুচকুকে দেখালে না, ও খুব মানে, ওকে যদি ক্যামেরায় দেখানো হয় ওর খুব মানে আনন্দ হয়। দেখবে তোমরা, দেখো যে দাঁড়াও, এই যে দেখো, আনন্দে একদম দেখতে পাচ্ছে না, আল্লাদা আটখানা। এই যে পাপা তাকাও, ওই দেখো হাসি হাসি মুখ, দেখেছো? এইখানে এসো, এইদিকে এসো, ভালো করে ছবি তুলি তোমার। এইদিকে এসো, হ্যাঁ এখানটা এসো। এই যে, এই দেখো, দেখেছো কেমন আনন্দে আটখানা। মানে ওর খুব আনন্দ হয় আর কি, যে ফোনে ওর ভিডিও দেখতে পায়, ফোনে ওর ছবি দেখতে পায়। অ্যাকচুয়ালি ফোনে ওর ভিডিও, ওর নিজের ভিডিও ওর নিজে দেখতে খুব পছন্দ করে। তো চলো, এইভাবে বাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায়। তো চলো, এইভাবেই আমাদের সন্ধ্যেটা কাটবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা শেষ অবধি দেখো, একটা লাইক করে দিও, আর কমেন্ট করো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা জানিও। তোমরা কমেন্ট করলে আমি উৎসাহ পাই কাজে। তো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সেখান থেকে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।